আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, বেশ কয়েকদিন ধরেই ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে বেশ উত্তেজনা চলছিল, বিশেষ করে জাতিসংঘের নিষেধাজ্ঞা কার্যকর এবং পরমাণু ইস্যুকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ঘোষণাই দিয়েছিল ইরান পুরো পৃথিবীতে সাপ্লাই চেইনের অধীনে যে তেল রপ্তানি করে এবং প্রাকৃতিক গ্যাস রপ্তানি করে তার উপর তারা হামলা করবে বা প্রতিবন্ধকতা তৈরি করবে তাদের রপ্তানিতে। ইস্যুটিকে কেন্দ্র করে লাগাতার কয়েকটি ভিডিওতে আপনাদের আমি জানিয়েছিলাম যে কোনো মুহূর্তে এই হামলাটা হতে পারে, কারণ অলরেডি ভারত সাগর এবং আরব সাগরে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যুদ্ধ জাহাজ এবং সাবমেরিনগুলো পৌঁছে গেছে, আর অবশেষে ইরানের জাহাজে সেই হামলাটা হয়ে গেছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবর। 18 অক্টোবর শনিবার রাতের দিকে ইয়েমেনের দক্ষিণ উপকূলের কাছে গালফ অফ অ্যাডেনে এই গুরুতর হামলাটি হয়। ক্যামেরুনের পতাকা যুক্ত একটি এলপিজি যে জাহাজ রয়েছে, এলপিজি বোঝাই অবস্থায় এই হামলার শিকার হন এবং সেই জাহাজটির নাম হলো এমভি ফ্যালকন, যেটা ইরানের একটি শ্যাডো জাহাজ। এই ট্যাঙ্কার জাহাজটি ইয়েমেনের যে আদেন বন্দর রয়েছে তার দক্ষিণ পূর্বে 113 নটিক্যাল মাইল বা 209 কিলোমিটার দূরে আক্রান্ত হয়। এই ট্যাঙ্কারটি যেমনটা জানা যাচ্ছে ওমানের উপকূল ধরে সোহার থেকে জিবুতিতে যাচ্ছিল। আন্তর্জাতিক যে AIS সিস্টেম রয়েছে এটা ইঙ্গিত করে। দেখুন, এই এলপিজি ট্যাঙ্কারটিতে কি ধরনের অস্ত্র বা কি ধরনের আক্রমণাত্মক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা করা হয়েছে বিষয়টি অজানা, তবে বিস্ফোরণের ফলে এখন পর্যন্ত সেই জাহাজটিতে আগুন জ্বলছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে ব্রিটিশ সামরিক ইউকে ম্যারিটাইম ট্রেড অপারেশন তাদের তথ্যে যেমনটা নিশ্চিত করেছে, অজানা প্রজেক্টাইলের আঘাতেই এই বড় ধরনের দুর্ঘটনা ঘটে এবং যে ট্যাঙ্কারটি আঘাতপ্রাপ্ত হয়েছে সেখানে 26 জন ক্রু ছিলেন। বিস্ফোরণের পরপরই তারা জাহাজ ছেড়ে পালানোর সিদ্ধান্ত নেন, কারণ যেহেতু এটা এলপিজি বোঝাই করা একটি জাহাজ, বিস্ফোরণের ফলে কেউ আর বেঁচে থাকতে পারবেন সেই সম্ভাবনা নেই। 24 জনকে উদ্ধার করা হয়েছে, একজন নিহত হয়েছেন, আরেকজন অলরেডি নিখোঁজ রয়েছেন। দেখুন, আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্র যেমনটা নিশ্চিত করছে এই জাহাজটি ইরানের যে আসালোহ বন্দর রয়েছে সেখান থেকে এলপিজি লোড করেছিল গত 25শে সেপ্টেম্বর 2025 এই তারিখে। এরপর অফিসিয়াল AIS বা অটোমেটিক আইডেন্টিফিকেশন সিস্টেম অনুসারে এই জাহাজটির ডেস্টিনেশন ছিল জিবুতিতে, কিন্তু বিশ্লেষকরা বলছেন ইরানের এই এলপিজি বোঝাই জাহাজটি, যেটা ক্যামেরুনের পতাকা ব্যবহার করে ভারতের নাবিকদের অংশগ্রহণে পরিচালনায় এটা চলাফেরা করছিল, সেটা মূলত জিবুতিতে নয়, ইয়েমেনের যে রাস ইসা বন্দর রয়েছে তার দিকে যাচ্ছিল, যেটা হুতি নিয়ন্ত্রিত এলাকা। এটি মূলত আন্তর্জাতিক যে স্যাংশন রয়েছে সেটা এড়ানোর কৌশল হিসাবে এই জিবুতিতে দেখাচ্ছিল যাওয়ার। ইয়েমেনের সাধারণ মানুষের জন্য ব্যবহারকৃত যে কুকিং গ্যাস রয়েছে সেটাই কিন্তু নিয়ে যাচ্ছিল এই জাহাজটি, যাতে ইয়েমেনের জীবনযাত্রা স্বাভাবিক থাকে। দেখুন, এমভি ফ্যালকন নামক এই জাহাজটি বহু আগে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিয়েছিল এবং বর্তমানে এটা শ্যাডো ফ্লিট হিসাবে ব্যবহার করা হয়। এর নাম পরিবর্তন করা হয়েছে কয়েকবার এবং বর্তমানে তৃতীয় বা চতুর্থ দেশের পরিচালনায় এটা পরিচালিত হয়। দেখুন, ইরান পূর্বেই সতর্কতা জারি করেছিল যে এই ধরনের হামলা হতে পারে, যার জন্য কিন্তু তারা চীনের পরামর্শে তাদের AIS সিস্টেম অ্যাক্টিভ করেই বা যে ফ্ল্যাগ সিস্টেম রয়েছে সেটা অ্যাক্টিভ করেই চলাচল শুরু করে এবং এই জাহাজটিও কিন্তু তাদের AIS সিস্টেম অ্যাক্টিভ করেই ক্যামেরুনের পতাকা বহন করেই চলাফেরা করছিল। ইরানের শ্যাডো শিপে হামলা হয়েছে, শ্যাডো এলপিজি শিপে হামলা হয়েছে, এর দায়িত্ব যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল এখন সরাসরি হুতিদের উপর বর্তিয়ে দিচ্ছে যে তারা হামলা করেছে, যদিও হুতিরা অস্বীকার করেছে যে তারা এই হামলায় জড়িত নয়। এটাই বাস্তবতা। ইরানের কোনো জাহাজে হুতিরা আক্রমণ করবে না। এই হামলায় সরাসরি জড়িত রয়েছে হয় যুক্তরাষ্ট্র নয় ইসরায়েল, যেমনটা ধারণা করা হচ্ছে, যেমনটা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো বলছে যে এই হামলাটা করা হয়েছে সাবমেরিনের মাধ্যমে, কারণ সাবমেরিনের মাধ্যমে হামলা কোনোভাবে শনাক্ত করা যায় না। দেখুন, সামরিক বিশেষজ্ঞরা এই হামলার সঙ্গে সরাসরি ইসরায়েল জড়িত রয়েছে এমনটাই কিন্তু ধারণা করছেন এবং প্রমাণপত্র এমনটাই বলছে। ইসরায়েলের যে সাবমেরিন রয়েছে তারা তাদের যে স্যাবোটেজ হামলার পলিসি রয়েছে, ইসরায়েল বর্তমানে এই ধরনের হামলার পলিসি বাস্তবায়ন করছে, যেখানে তারা তাদের যে ল্যাম্পড মাইন সিস্টেম
সিস্টেম রয়েছে সেই কৌশল ব্যবহার করেছে। এই কৌশলে অতীতেও ইরানের এই ধরনের শ্যাডো শিপে ইসরায়েল হামলা করেছিল। হিসাব বলছে যে ইরানের অতীতের যে এমবি স্যাবিস নামক একটি জাহাজ রয়েছে, কার্গো জাহাজ, সেখানেও কিন্তু ইসরায়েল একই পলিসি ব্যবহার করে এর পূর্বে আক্রমণ করেছিল। দেখুন, ইসরায়েলের কাছে জার্মানি থেকে প্রাপ্ত ডলফিন ক্লাসের সাবমেরিন রয়েছে, যেগুলো খুবই নীরবে চলতে পারে, আপনি সহজে এগুলোকে শনাক্ত করতে পারবেন না। ইসরায়েলের কাছে বর্তমানে এই ধরনের 5 থেকে 6টি সাবমেরিন রয়েছে, যার মধ্যে অন্তত 2 থেকে 3টি ইলাদ বন্দর থেকে রেড সির উপকূলে তারা গোপন মিশন পরিচালনা করছে এবং কার্যকর। এই ইস্যুটিকে কেন্দ্র করে আমি অনেকদিন আগে আপনাদের বলেছিলাম, যখন এই সাবমেরিন থেকে মিসাইল ব্যবহার করে ইয়েমেনে একটি হামলা হয়, ইয়েমেনে একটি ক্রুজ মিসাইলের হামলা করেছিল তারা, এবং ইসরায়েল ঘোষণা দেয় এইবার হামলা তারা বিমান থেকে করেনি, তারা হামলা করেছে সাবমেরিন থেকে। তখনই আমি বলেছিলাম যে এই সাবমেরিন দিয়ে হামলা করার পরিষ্কার বার্তাই হলো ইরানকে যে তোমাদের জাহাজগুলোর বিরুদ্ধেও এই সাবমেরিন এখন কাজ করতে সক্ষম এবং আমরা ডুবিয়ে দেব, যার প্রথম ধাপ কিন্তু শুরু হয়ে গেছে। ইরান তার আবার পরমাণু কর্মসূচিগুলোকে অ্যাক্টিভ করছে এবং জরুরি ভিত্তিতে সক্ষমতা অর্জনের প্রচেষ্টা করছে। এই বিষয়ে যুক্তরাষ্ট্র কি করবে? মাত্র 2 দিন পূর্বে ডোনাল্ড ট্রাম্পকে যখন এই প্রশ্ন করা হয়, ডোনাল্ড ট্রাম্প তার উত্তরে বলেছিলেন যে তাদের এখন পরমাণু কর্মসূচি জোরদার করার সক্ষমতা নেই, তাদের এখন টিকে থাকার লড়াই করতে হবে। টিকে থাকার লড়াই বলতে ইরানের যে তেল রপ্তানি এবং গ্যাস রপ্তানি করে যে আয়, সেটা তাদের অব্যাহত রাখতে হবে এবং সেখানে যুক্তরাষ্ট্র বাধা দেবে, সেটাই তিনি পরিষ্কার করেছিলেন। যার প্রথম ধাপের কার্যক্রম শুরু হয়ে গেছে এই জ্বালানি সেক্টরের এলপিজি জাহাজে আক্রমণ করে। এখন কিন্তু তেলবাহী জাহাজগুলোতে আক্রমণ হবে। দেখুন, প্রথম পরিকল্পনা বার্তা দেওয়ার জন্য ইয়েমেনের গন্তব্য যেই ইরানের জাহাজ রয়েছে সেখানে হামলা করা হয়েছে। এখন পর্যন্ত বৃহত্তম যে বাজার রয়েছে চীনের বাজার, সেই বাজারে যাতায়াতকৃত যে তেলবাহী জাহাজ রয়েছে সেগুলোকে টার্গেট করেনি যুক্তরাষ্ট্র, যেটা অচিরেই হবে। অচিরেই দেখবেন ইরানের তেলবাহী জাহাজও আক্রমণ হচ্ছে। সুতরাং ইরানের জন্য এটি একটি কঠিন চ্যালেঞ্জ। এর পূর্বের ভিডিওতেও আমি বলেছিলাম যে ইরানের আঞ্চলিক সক্ষমতা রয়েছে, মিসাইল সক্ষমতা রয়েছে, তবে ইরানের নৌবাহিনী এখনো অনেকটাই দুর্বল। বিশেষ করে সাগর মহাসাগরে দাপিয়ে বেরিয়ে তাদের জাহাজগুলোর নিরাপত্তা নিশ্চিত করা, কারণ লং রেঞ্জের ডেস্ট্রয়ার এবং লং রেঞ্জের ফ্রিগেট ছাড়া আপনি এগুলো করতে পারবেন না। এবং লং রেঞ্জের ক্যাপেবল যদি সাবমেরিন না থাকে, এগুলোর নিরাপত্তা দেওয়া কঠিন এবং ব্যয়বহুল। যেখানে চীন এবং রাশিয়ার মতো শক্তিশালী যাদের নৌবাহিনী রয়েছে তাদের সহযোগিতা করতে হবে। বিশেষ করে চীনের মতো দেশের সহযোগিতা অপরিহার্য। যদিও চীন এখন পর্যন্ত তাদের দেশে গন্তব্য নিয়ে যে সকল ইরানের জাহাজ যাচ্ছে তাদের নিরাপত্তা দিচ্ছে, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল এখনো সাহস করেনি চীনের গন্তব্যে ছুটে চলা ইরানের জাহাজে আক্রমণ করতে। এখন দেখার বিষয় এই যে রেড লাইন রয়েছে সেটা যুক্তরাষ্ট্র অতিক্রম করে কিনা, বা চীনের দিকে যাতায়াতকারী ইরানের জাহাজে আক্রমণ করে কিনা। জটিল সমীকরণ শুরু হয়ে গেছে, দেখার বিষয়ে কোথাকার পানি কোথায় যায়। তো বন্ধুরা, আজকের মতো বিদায়। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।